আমার বিয়ে হয়েছে 10 বছর হলো। তো 10 বছর থেকে আমি রান্না বান্না করছি, সমস্ত কাজকর্ম করছি মোটামুটি যতটুকু আমি পারি। তো রান্না করলে প্রথমে একটু ভুলভাল হতো, দেখা যায় লবণ কম হতো, ঝাল বেশি হতো, একটু পারফেক্ট হতো না আর কি। যাই হোক, তো যখনই রান্নাটা একটু অন্যরকম হতো বা ভালো হতো না, তখন আমার শাশুড়ি মা সেটা বলতো, সবসময় বলে, এখনও বলে। কিন্তু সময় বিশেষ যেদিন একটু ভালো হতো রান্নাটা, সে কখনোই সেটা স্বীকার করতো না। এভাবে একদিন, দুদিন, 6 মাস পরে বিষয়টা আমি খেয়াল করলাম এবং একদিন হুট করে বলেই ফেললাম যে আজ তো রান্না ভালো হয়েছে, তো সেটা তো কেউ বলছে না। মানে যেদিন খারাপ হচ্ছে সেদিন মোটামুটি সবাই একেবারে ঢাকঢোল পিটিয়ে আজকে রান্না ভালো হয়নি, খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি। যাই হোক, তো রান্না যেদিন ভালো হয় সেদিন মুখ ফুটে বলে না, তবুও তাদের এক্সপ্রেশনে বোঝা যায় যে আজকে রান্না ভালো হয়েছে। তো সেরকম একদিন আমি বলেই ফেললাম যে আজ তো রান্না মোটামুটি ভালো হয়েছে, কিন্তু সেটা তো কারো মুখ দিয়ে কোনো কথা নেই, মানে কেউ সেটা বলছে না যে হ্যাঁ আজকে রান্নাটা ভালো হয়েছে। অথচ খারাপ রান্না হলে খাওয়ার সাথে সাথেই কত কথা শুরু হয়ে যায়। তো কথাটা আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম, উত্তরটা দিল আমার শাশুড়ি। সে বলল যে খারাপ হলেই সবাই বলে, ভালো হলে কেউ বলে না। আসলে বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত। একটা কাজ যখন আপনি করবেন, সেটা খারাপ হলে সবাই হামলে পড়বে আপনার উপর। অথচ সে একই কাজ যখন ভালো হবে, তখন সবাই সাইলেন্ট মোডে চলে যাবে, কেউ কোনো কথাই বলবে না। তো এটা হচ্ছে আমার শাশুড়ির লজিক। সেটা বিশেষত আমার ক্ষেত্রেই, শুধু অন্য কারো ক্ষেত্রে এটা আমি দেখিনি, শুধুমাত্র আমার ক্ষেত্রেই সেই লজিকটা ফলো করে। তো এই ঘটনা আমাকে একটা দিদি শেয়ার করলেন। তো ভাবলাম যে এটা নিয়ে আমি একটা ভিডিও করি, যে হয়তো এই ঘটনা অনেকের জীবনের সাথে